আমি আজকে আলোচনা করতে চাচ্ছি গান বাজনার বিষয়ে। বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে দেখা যায় অনেকে আছেন যারা গান হারাম না এ বিষয়ে বিভিন্ন যুক্তি আবার দলিলও পেশ করে থাকেন। যারা বলেন যে আমাদের ওলামায়ে কেরামের মধ্য থেকে অনেক মানুষ আছেন যাদেরকে নিয়ে সমালোচনা করে, যেমন শাইখ আহমদুল্লাহ রয়েছেন, আরও মিজানুর রহমান আজহারি সহ আরও ওলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে নিয়ে সমালোচনা করে এবং বলে যে তারা গানকে হারাম হিসেবে বলেছে এবং এই বিষয়ে যে কুরআনুল কারীমে যে আয়াত রয়েছে মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এই লাহওয়াল হাদিসের নাকি অপব্যাখ্যা করছে, বরঞ্চ তারাই কিন্তু অপব্যাখ্যা করে। যাই হোক, আমি আজকে আর দলিল দিতে চাচ্ছি না, যদিও দলিল আছে, বুখারী শরীফের দলিল আছে, বিভিন্ন হাদিসের কিতাবের দলিল আছে। 5590 নম্বর হাদিসের ভিতরে আছে বুখারী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু মানুষ রেশম, মদ, গান বাজনা এগুলোকে তারা হালাল মনে করবে। এটা মনে করে তারা, এটা হলো কিয়ামতের আলামতের একটা হচ্ছে মানুষ গান বাজনাকে গুনাহ মনে করবে না। এখন আমি বলছি যে আজকে আমি কিন্তু কোনো দলিল দিব না, কারো পক্ষেও কথা বলবো না, আমি শুধু একটু নসিহাতমূলক কথা বলছি। যে ধরুন আমরা তো এই গান বাজনা হালাল নাকি হারাম এই বিষয় নিয়ে তর্ক করছি। এখন কথা হলো, যদি এটা হারাম হয় তাহলে কিন্তু এটা ক্ষতিকারক এবং গুনাহ, এবং এটা কবিরা গুনাহ এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। যদি বলছি এজন্য, আমি যদি বলছি না, আমার কাছে স্পষ্ট যেটা হারাম। কিন্তু যাদের মনে সন্দেহ সৃষ্টি হচ্ছে বা যারা ইচ্ছাকৃতভাবেই তাদের গান বাজনাকে আপনারা জায়েজ মনে করছেন বা হালাল মনে করছেন, এর কারণও আছে। যেহেতু তারা গান বাজনা করে এটা পেশা হিসেবে গ্রহণ করে, এর মাধ্যমে আয় রোজগার করেন, তো এই জন্য দেখা যাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে তারা এটাকে হালাল মনে করে। কারণ মানুষ যখন নাজায়েজ বলে তখন তো তারা এটা নিয়ে বিব্রত বোধ সৃষ্টি হয়। মানে আপনারা যারা আছেন দর্শকদের ভিতরে থাকতে পারেন, মেহরবানি করে কেউ কষ্ট নেবেন না, আমি বুঝের জন্য আপনাদের বলছি যে ধরুন এটা হালাল নাকি হারাম আমরা তো তর্ক করছি। মানুষেরা কোরআন শরীফের আয়াত এবং হাদিস শরীফ কোনোটাই বিশ্বাস না করে আমরা নিজেরা বিভিন্ন যুক্তি দাঁড় করিয়ে আমরা এটাকে হালাল বা হারাম বলছি। কিন্তু এখন দুইটা মত তৈরি হলো যে ওলামায়ে কেরাম বলছেন যেটা হারাম, আবার কেউ কেউ বলছেন যে এটা হালাল। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যারা এটা হারাম মনে করছেন আর যারা হালাল মনে করছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে যখন আমরা দাঁড়ালাম, তো আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন যে না এটা হালালই ছিল, তোমরা শুধু শুধু হারাম মনে করেছিলে, এটা তোমরা ভুল করেছো, তো তখন যারা হারাম মনে করে গান শোনেনি, যারা তাদেরকে তো আর কোনো শাস্তি দেওয়া হবে না। গান শুনিনি তো শুনিনি। আর একটা কথা হলো, যারা হারাম মনে করে তাদেরও কিন্তু কিছু কিছু শোনা হয়ে যায়, মানে রাস্তাঘাট থেকে বা এই যে আপনারা যারা শোনেন তাদের থেকে কিছু শোনা হয়ে যায়। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হ্যাঁ আমি তো কোরআনুল কারীমে আয়াতে বলেছি এবং আমার রাসূল স্পষ্টই বলেছিলেন যে আমার উম্মতের কিছু মানুষ গান বাদ্যাকে হালাল মনে করবে এবং এটা কিয়ামতের একটা আলামতের অংশ হিসেবে রয়েছে হাদিসের ভিতরে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যদি এটাকে হারাম হিসেবে নিয়ে যদি আপনাকে শাস্তি দিন এবং জাহান্নামী বানায় দেন, তখন কি করবো আমরা? আমি শুধু এটা বলছি আপনাদেরকে যে এই জন্য যেটা সন্দেহমূলক জিনিস ওইটা থেকেও ইসলাম বেঁচে থাকতে বলেছে। যেটা সন্দেহ আছে, একটা তো স্পষ্ট হারাম, গান বাদ্য এটা হলো স্পষ্ট হারাম। তারপরেও ওনারা যেহেতু এটা ফাঁক তালাশ করেছে, এবং কুকুরের মাংস যে হারাম এ বিষয়ে কিন্তু কারোর দ্বিমত নেই। কিন্তু যেহেতু আপনি গান বাজনা নিয়ে আপনার সংশয় রয়েছে, তখন ইসলামের বিধান হলো এটার থেকে কি করা, বেঁচে থাকা। এখন তারপরে থাকবেন কি থাকবেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার,
কিন্তু ইসলাম এবং বিশেষ করে ইসলামী ফকিহগণ, মুফতি সাহেবগণ সবসময় এটাই বলবেন যে এটা হারাম, তাদের দলিল অনুযায়ী।